প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এম পরিদর্শন অ্যাপের মাধ্যমে সহায়ক তত্ত্বাবধান প্রক্রিয়া শুরু হতে চলেছে ইটাহার ব্লকে। ফলে এই কর্মসূচিকে ত্বরান্বিত করতে প্রশিক্ষণ কর্মশালা শুরু হলো ইটাহারে। এদিন প্রথম ধাপে ইটাহার পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কর্মসূচি সম্পর্কে অবগত করেন ইটাহার চক্রের এসআই বিপ্লব বিশ্বাস। এতদিন মিড ডে মিল সংক্রান্ত সামগ্রিক তত্ত্বাবধান করা হতো, এখন থেকে এম পরিদর্শন অ্যাপের মধ্য দিয়ে পঠন পাঠন বিষয়ক সহায়ক তত্ত্বাবধান করবেন জেলা ও ব্লক প্রাথমিক শিক্ষা দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে, এই কর্মসূচির মধ্য দিয়ে পড়ুয়াদের জীবন দক্ষতা অঙ্গ হিসেবে শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে যোগাযোগ, পড়ুয়াদের বিকাশ, গঠনমূলক শিক্ষা প্রদান, সুঅভ্যাস তৈরি সহ একাধিক বিষয় থাকবে। পাশাপাশি পুঁথিগত শিক্ষার বাইরে গিয়ে পড়ুয়াদের প্রত্যেক সপ্তাহে আনন্দ পরিসর পঠন পাঠনের ব্যবস্থা করা বাধ্যতামূলক। সপ্তাহে একদিন শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের নাচ, গান, নাটক, ছবি আঁকা, কুইজ সহ নানান বিষয় সম্পর্কে আনন্দের মধ্য দিয়ে শিক্ষা প্রদান করবেন। এই সমস্ত প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করে অ্যাপে নথিভুক্ত করবেন জেলা ও ব্লক শিক্ষা দপ্তরের আধিকারিকরা। এতে পড়ুয়াদের যেমন পড়ার প্রতি আগ্রহ বাড়বে, তেমনি স্কুল ছুটের সংখ্যাও কমবে বলে মত শিক্ষা দপ্তরের। এদিন এই বিষয় সম্পর্কে শিক্ষক শিক্ষিকাদের অবগত করতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। বিষয়টা হচ্ছে যে আমরা কিছুদিন আগেই, মোটামুটি মাস 3-4 আগে, আমাদের একটা স্টেট লেভেলে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইন্সপেক্টিং ক্যাডার যারা আছেন প্রত্যেকেরই একটা ট্রেনিং হয়েছে, যেটা হচ্ছে সাপোর্টিভ সুপারভিশন, সহায়ক তত্ত্বাবধান। অর্থাৎ এটা হচ্ছে এম পরিদর্শন বলে একটা অ্যাপস। সেই অ্যাপসের মাধ্যমে আমাদের এই ইন্সপেকশনটা করতে হবে, একাডেমিক ইন্সপেকশন বলতে পারো। সেটা প্রতিটা স্কুলে আমরা যখন যাবো ইন্সপেকশনে, এই অ্যাপসের মাধ্যমেই পর্যবেক্ষণ করতে হবে। তো এখানে যে ইন্ডিকেটারগুলো আছে, ইন্ডিকেটার বলবো, কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের পর্যবেক্ষণ করতে হবে স্কুলে গিয়ে। তো আমার যেটা মনে হয়েছে যে এই অ্যাপসে যখন আমরা ইন্সপেকশন করব স্কুলে গিয়ে, সেক্ষেত্রে সেই পয়েন্টগুলো বেশ সুন্দর কার্যকরী কিছু পয়েন্ট রয়েছে, যেগুলো আমাদের স্কুল এন্ডে যদি সেটা প্রয়োগ হয়, যদি সঠিকভাবে সেগুলোকে মেনটেন করে চলা হয়, তাহলে পঠন পাঠনের প্রচুর উন্নতি হওয়ার জায়গা রয়েছে। তো আমার মনে হয়েছে যে এই পয়েন্টগুলো নিয়ে, আমাদের অ্যাপসের যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে যদি আমি হেড টিচার বা টিআইসিদেরকে নিয়ে যদি আলোচনায় বসি, তাদের মাধ্যমে আলোচনা করে যদি আমরা স্কুলগুলোতে যদি এই দিকগুলো, এই বৈশিষ্ট্যগুলো বা যে ইন্ডিকেটারগুলো আছে সেগুলো তাদেরকে যদি জানানো যায়, যে কীভাবে একটা ক্লাসের মধ্যে স্টুডেন্ট টিচারের ইন্টারাকশন হবে, বা কীভাবে তারা পড়াবে, লেসন প্ল্যান, টিএলএম থেকে শুরু করে, বা আনন্দ পরিসরের ক্লাসটা কখন করাবে, তার জন্য সেই ক্লাসে কী কী বিষয় পড়ানো যেতে পারে আনন্দ পরিসরের ক্লাসে, লাইফ স্কিল একটা আছে, জীবন দক্ষতা, সেটা কীভাবে পড়াবো বাচ্চাদের মধ্যে, সেই সম্পর্কে বাচ্চাদের মধ্যে অবহিত করা, এমনকি টিচারদের মধ্যেও সেই সম্পর্কে সব টিচারের মধ্যে যেন সেই ধারণা থাকে। এই উদ্দেশ্য নিয়েই সমস্ত পয়েন্ট ধরে আজকে আমরা আলোচনা করলাম পরপর ধরে, এবং প্রত্যেক টিচারকে সেই বিষয়ে তাদেরও মতামত আমরা নিলাম যে আরও বেটার কীভাবে পড়ানো যেতে পারে, কীভাবে এগুলো করা যেতে পারে, যাতে স্কুলে বাচ্চাদের যে বেসিক ধারণাটা বা বেসটাকে তৈরি করার যে চিন্তা প্রাইমারি স্তর থেকে, সেটা যাতে আরও কার্যকরী হয়, সেই নিয়ে আজকে আলোচনা এবং ট্রেনিংয়ের মতো করে আমি তাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আমার সার্কেল ইটাহার সার্কেল, এখানে 100টা প্রাইমারি স্কুল আছে, যার মধ্যে আমাদের অফিসের যেহেতু জায়গার অভাব, পরিসরের অভাবেই আমি একসঙ্গে সমস্ত স্কুলকে ডাকতে পারিনি। আজকে ইটাহার জিপির স্কুলগুলোকেই ডেকে আমি আজকে সমস্ত টিচারদের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যাতে স্কুলে এইগুলো ফলো করে, আর এই মোতাবেকই যাতে স্কুলের পঠন পাঠন চলে, আর তারা গিয়ে স্কুলের বাকি টিচারদের মধ্যে শেয়ার করবে, যাতে করে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে এই বিষয়গুলোকে মাথায় রেখেই পঠন পাঠনটা এগিয়ে যাবে, এই আশা রেখেই আজকের এই ট্রেনিং ক্লাস মিটিংটা আয়োজন ছিল। স্কুল ছুটের সংখ্যাও কমবে মনে এটা এই অবশ্যই। যে ধরনের প্রথা, আমি টিচারদের সঙ্গে যেভাবে আলোচনা বেরিয়ে এলো, যে সমস্ত পয়েন্টস, তাতে করে যদি আমরা এইভাবে আগাতে পারি, তাহলে যারা আসছে তারা তো থাকবেই, এবং আমাদের পঠন পাঠন আরও বেশি অ্যাক্টিভ হবে, জয়ফুল হবে। জয়ফুল লার্নিং বলতে আমরা যেটা বুঝি, এবং এদের মাধ্যমে যদি স্কুলে, তাদের বাড়িতে বা পাড়ায় গিয়ে যদি সেই বিষয়টা প্রচার পায়, তাহলে আরও যারা বাচ্চারা আসছে না বা যারা একটু সমস্যার মধ্যে, তারা অবশ্যই আসবে এবং স্কুল ছুটের পরিমাণ কমবে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।